হ্যালো এভরিওয়ান, আজ আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বোন হেলথ। আমরা মেয়েদের আফটার 30 ক্যালসিয়ামের অভাব শুরু হয়, বোন ডেনসিটি কমে যায়, ক্যালসিয়াম ভেতর থেকে হাড় থেকে শোষণ হয়, যার ফলে আমাদের অনেক সময় ব্যাক পেন, নি পেন, জয়েন্ট পেন এগুলো সাফার করতে হয়। তো এই সব সাফার করার পরে আমরা ডক্টরের কাছে যাই। ডক্টর আমাদেরকে প্রেসক্রাইব করে ক্যালসিয়াম অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসেবে, তার সাথে দেয় অ্যান্টাসিড, তার সাথে দেয় যদি খুব যন্ত্রণা হয় একটা পেন কিলার। তো আমরা যখন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি, তার সাথে আমরা অ্যান্টাসিড যে নিচ্ছি সেটা কেন নিচ্ছি বা কেন অ্যান্টাসিড খাবো সেই বিষয়ে কিন্তু আমাদের কোনো ধারণা নেই। তো আজকে দেখে নেব যে মার্কেটের যে ক্যালসিয়াম, যেটা খেলে আমাদের অ্যান্টাসিড খেতে হয়, আর আমি যেটা খাই মোদি কেয়ারের ক্যালসিয়াম কমপ্লেক্স, এটার পার্থক্য কোথায়। তো চলুন দেখে নিই কি কি পার্থক্য আছে। ডিফারেন্স দেখানোর জন্য আমি দু ধরনের ক্যালসিয়াম নিয়েছি, একটা মেডিসিন শপ থেকে পাওয়া ক্যালসিয়াম কার্বনেট আর একটা ক্যালসিয়াম কমপ্লেক্স মোদি কেয়ার থেকে নেওয়া। দুটোই তো ক্যালসিয়াম, একটার সাথে কেন অ্যান্টাসিড খেতে হয় আরেকটার সাথে কেন অ্যান্টাসিড খেতে হয় না, সেটারই পার্থক্য দেখব। আমাদের পেটের মধ্যে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিয়াকশন করে, যার জন্য আমাদেরকে আলাদা করে অ্যান্টাসিড খেতে হয়। তো দেখে নিই এই রিয়াকশানটা কেমন হয়। আমি গ্লাসের মধ্যে একটু ভিনিগার নিয়েছি, তার সাথে ক্যালসিয়াম কার্বনেট যেটা জেনেরিক মেডিসিন ওটা দিয়ে দিলাম। এবার চোখের সামনে দেখুন কীভাবে রিয়াকশান করছে। এতটা পরিমাণ রিয়াকশান করে যার জন্য আমাদেরকে আলাদা করে অ্যান্টাসিডটাও খেতে হয়। যদি এটা কোনো রিয়াকশান না করতো তাহলে কি আর আলাদা করে অ্যান্টাসিড খেতে হতো? এতটা পরিমাণ রিয়াকশান করে, আপনারা নিজের চোখে দেখুন। আচ্ছা, নেক্সট আমি আবার আমাদের ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেটের সাথে সেম এক্সাম্পল দেখব। আবারও সেমভাবে আমি ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট ক্যালসিয়াম কমপ্লেক্সের পরীক্ষাটা করব। এখানে আবার ভিনিগার অ্যাড করলাম, তারপরে আমি ওই ক্যালসিয়াম কমপ্লেক্সের একটা ট্যাবলেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন এর মধ্যে কোনো রকম রিয়াকশান হচ্ছে কি না। এটা খুব স্লোলি অ্যাবজর্ব করে, খুব ধীরে ধীরে ডাইলিউট হয়, এবং যেটা হয় সেটা হচ্ছে কোনো রকম সাইড এফেক্ট নেই, কোনো রকম রিয়াকশান নেই, আমাদের আলাদা করে অ্যান্টাসিডও খেতে হয় না। এর প্রচুর বেনিফিট আছে। প্রথমত, আমি এন্টার প্রেগনেন্সি এই ক্যালসিয়াম কমপ্লেক্স খেয়ে গেছি, আফটার ডেলিভারিও খেয়ে যাচ্ছি। ব্যাক পেন, জয়েন্ট পেন সব কিছুই কিন্তু এই ক্যালসিয়াম কমপ্লেক্স রিমুভ করে দিয়েছে, রিকভারি করেছে। এবার আপনারাই ডিসাইড করুন ক্যালসিয়াম কার্বনেট উইথ অ্যান্টাসিড খাবেন নাকি ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট উইদাউট অ্যান্টাসিড খাবেন। থ্যাংক ইউ সো মাচ।